হঠাৎ করে মোবাইল টাওয়ারের চূড়ায় চড়ে বসলো এক যুবক। চাঞ্চল্যের সৃষ্টি ইন্দাসে। দীর্ঘ 7 ঘন্টা পর ওই যুবককে উদ্ধার করল প্রশাসন। বাঁকুড়া জেলার ইন্দাস থানার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামে রয়েছে একটি মোবাইল টাওয়ার। শনিবার দুপুর 12টা নাগাদ হঠাৎ করেই সীমান্ত মাঝি নামের স্থানীয় এক যুবক উঠে পড়ে মোবাইল টাওয়ারের চূড়ায়। বিষয়টি নজরে আসে পরিবারের লোকজনের ও স্থানীয় বাসিন্দাদের। ঘটনার কথা চাউর হতেই ভিড় জমতে থাকে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় হাজার হাজার মানুষ। খবর দেওয়া হয় ইন্দাস থানায় এবং দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ এবং দমকল বিভাগের 2টি ইঞ্জিন। দীর্ঘ 7 ঘন্টা পর ওই যুবককে উদ্ধার করে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। স্থানীয় ও পরিবার সূত্রে জানতে পারা যায়, সকালবেলায় ওই যুবকের স্ত্রীর সাথে ঝামেলা হয় মদ খাওয়া নিয়ে। তারপর ওই যুবক নিজের স্ত্রীকে সুইসাইড করার হুমকি দেয় এবং ছুটে গিয়ে উঠে পড়ে মোবাইল টাওয়ারের চূড়ায়। ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানো হয় প্রশাসনের তরফে এবং ওই যুবকের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ওই যুবকের পরিবার সহ এলাকার সকল মানুষ। ছেলেটা সকাল থেকে একটু মদ ফদ খেয়েছিল, তার জন্য ওর বউ দুধের কথা বলেছে। একটা সাপুরে আসছিল, সেই সাপুর একটু জল পড়া না কি দিয়েছিল, বলছে যে ওইসব নিয়ে ঘরে আসতে পারবি না। বউ একটু উঁচু স্বরে কথা বলেছে, আর ও তোমার রাগ হয়ে গেছে। নেশার ঢোকে যা মানুষের হয়, ও যে মানে শর্টে টাওয়ারটা পেয়েছে, অমনি উঠে গেছে। এবারে বাড়ির লোক দেখছে যে কয়েকটা ছেলে দেখেছে যে টাওয়ার উঠছে, তখন ওর ঘরের লোককে এসে বলতে ওরা ঘরের লোকও গেছে, তখন কেউ উঠে গেছে। এবার সারাটা দিন গেছে, ও তো টাওয়ারে সেই স্বর্গে উঠে বসে আছে, আর নামেনি। আর কেউ ডাকছে, কেউ কথা পাতা, তখন তো নেশাও খুব ছিল। আমি থাকি, আমার বাড়ি এখানে, শ্বশুর বাড়ি এখানে, আমার বাপের বাড়ি কলকাতায়। আমি ওখান থেকেই আসছি, কলকাতা থেকে। এসে সবাই বলছে যে দক্ষিণ পাড়ার ওই ওর বাবার নাম সুভাষ, যে সুভাষের ছেলে টাওয়ারে উঠেছে, নামেনি। আমি তাহলে চল দেখে আসি। তারপরে আমি ওখানে যে দেখলাম একটা পুলিশকে, আমি বললাম যে আমি তো ডাকতে পারি? বলে হ্যাঁ, আপনি ডাকতে পারেন। বলে দেখো, ছোট থেকে তো আমার কাছেই মানুষ হয়েছে, তাহলে আমি ডাকলে হয়তো নামতে পারে। তারপরে আমি ওই কাছে গিয়ে ডাকলাম। আমার বড় ছেলের নাম সবাই এখানে গ্রামেতে জানে পাগল, আর ভালো নাম হচ্ছে বিনোদ। তা আমি বললাম যে এই সময় নাম রে, আমি পাগলার মা বলছি, আমি কলকাতা থেকে আসছি, তাহলে তুই নেমে আয়, কেউ কিছু করবে না। তখন উপর থেকেও সাড়া দিল। আমি বলছি আমি তোর কাছে আছি, কেউ কিছু করতে পারবে না, তুই নেমে আয়। আমার সামনে থেকে তোকে কে কেড়ে নেয় আমি তাই দেখবো। হ্যাঁ, আমার কথাতেই তারপরে ও নেমে আসলো। হ্যাঁ, পুলিশও ছিল, এসে জল ফল দিলাম, আমি বার করে নিয়ে আসলাম, এনে ঘরে এনেতে ওকে জল মুড়ি একটু খাওয়ালাম। এখন প্রেশারটা একটু হাই আছে, হ্যাঁ, একটু ভিতরটা ধরফর করছে। আপনার নাম? আমার নাম শিখা বৈরাগী। আপনি সম্পর্কে কে হন? ঠাকুমা। 1টা নাগাদ আমাদের ব্রিগেড এসছে, বিষ্ণুপুর থেকে একটা টিম আর একটা সোনামুখী থেকে, দুটো আমাদের ফার্স্ট টিম এসেছে। এসে দেখলাম লুনাটিক পার্সন সীমন্ত মাঝি, 26 ইয়ার্স ওল্ড। শুনেছি নাকি এর আগেও 2বার উঠেছিল এই টাওয়ারের উপরে, একেবারে টপ অফ দ্য টাওয়ার প্ল্যাটফর্ম উঠে গেছিল। সম্ভবত ব্যক্তি একটু লুনাটিক, আমরা যা দেখলাম। ব্রিগেড তাকে যেভাবে ব্রেন ওয়াশ করে উইথ দ্য হেল্প অফ পুলিশ আমরাই নামালাম। আমাদের ব্রিগেড পার্সোনাল অনেকে উঠেছিল টাওয়ারের কাছাকাছি, তাকে নামিয়ে দিয়েছি। যাক, তাকে সুস্থ অবস্থায় নামিয়ে আমরা পুলিশ অফিসারে হ্যান্ড ওভার করেছি। কটার সময় নামালেন? নামালাম মোটামুটি 7:30 নাগাদ। দীর্ঘ প্রচেষ্টা? হ্যাঁ, দীর্ঘ প্রচেষ্টা। আমাদের তো 2জন জওয়ান উপরে উঠেছিল। আমি এইভাবে যে টাওয়ারে প্রতিদিন মানুষ উঠে যাচ্ছে, এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন আপনারা? এটা অ্যাকচুয়াল শুনুন, বিভিন্ন টাওয়ার কোম্পানি তাদের অলরেডি নিচে ব্যারিকেড দেওয়া আছে, মানে কাঁটা তার দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে। দে আর টু মাচ কনসাস অ্যাবাউট দ্য ম্যাটার। তা সত্ত্বেও কিন্তু লোকে যদি এরকম করে উঠে, সে তার কাটাকে ভেঙে দিচ্ছে বা যেভাবে তার কাটা টপকে একদম উপরে, যদি কেউ বলে উঠবো, সে তো কিছু করার নেই, সে তো উঠবেই। কিন্তু এই সম্বন্ধে মানে টাওয়ার কোম্পানি, তাদের কোনো অসুবিধা নেই, তারা খুবই সচেতন এইসব ব্যাপারে। আপনার নাম আর ডেজিগনেশন? অভয় চৌধুরী, ওসি, বাঁকুড়া ফায়ার ব্রিগেড।